জানুয়ারি থেকে সমস্ত ভারতবর্ষব্যাপী অযোধ্যা থেকে আগত রাম মন্দিরের ছবি, পূজিত অক্ষত চাল এবং তার সাথে সাথে একটি করে পত্রক, চিঠি, আমন্ত্রণ পত্রক অযোধ্যা থেকে সমস্ত হিন্দু সমাজের কাছে পাঠানো হয়েছে। রামললাকে দর্শন করার জন্য তারা আবেদন করেছেন হিন্দু সমাজের কাছে। প্রত্যেক বাড়িতে তারা চিঠি পাঠিয়েছে। আমাদের ত্রিপুরা প্রান্তে সমস্ত সংঘ পরিবারের যত কার্যকর্তা আছেন, সংঘ পরিবারের সমস্ত কার্যকর্তা প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রতিদিন যাচ্ছেন এই অক্ষত চাল, রাম মন্দিরের ছবি এবং তার সাথে সাথে একটি করে চিঠি, যাদের আমন্ত্রণ জানিয়েছে যে আপনারা আসুন রামললা দর্শন করার জন্য। 22 তারিখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূজ্য সরসঙ্গ চালকজির দ্বারা এবং ভারতবর্ষে কয়েক হাজার সন্তদের উপস্থিতিতে আর রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম হবে 12:30টার সময়। আর এই কার্যক্রমের পরে সমস্ত হিন্দু সমাজকে আবেদন করেছে যে রামললাকে আপনারা দর্শন করতে আসুন। এই কার্যক্রম সমস্ত ভারতবর্ষব্যাপী চলছে, আমাদের ত্রিপুরাতেও চলছে। বিষয় হলো যে প্রায় 500 বছর থেকে সংঘর্ষ চলছে রাম মন্দিরে, আর 22 তারিখে তার পরিসমাপ্তি হবে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে। প্রায় কয়েক লক্ষ সাধু সন্ত জীবন দিয়েছে অযোধ্যাতে সূর্য নদীর তটে। যারা স্বপ্ন দেখেছিল, কোটি কোটি হিন্দু সমাজ স্বপ্ন দেখেছিল যে অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির তৈরি হবে, তাদের সেই স্বপ্ন সেই সময় পূরণ হয়নি। আজ আমরা যারা বেঁচে আছি, ঈশ্বরের অশেষ কৃপায় আমরা সেই ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির দর্শন করার সুযোগ পাবো এবং রামললার প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রমে যাওয়ার জন্য এবং রামললাকে দর্শন করার জন্য সুযোগ পাবো। ঈশ্বরের অশেষ কৃপার জন্য এটা সম্ভব হয়েছে। ভগবান রামচন্দ্রের যে মন্দির কেবল মন্দিরের বিষয় না, মন্দিরের সাথে সাথে এটা রাষ্ট্র উত্থানেরও ব্যাপার। ভগবান রামচন্দ্র যখন লঙ্কা জয় করেন, যখন রাবণকে যেদিন বধ করেন, বধ করার দিন মন্দাধরীর ইচ্ছা হলো, আরে কে এমন ব্যক্তি যে রাবণের মতো দোদণ্ড প্রতাপ রাজা, যার দ্বারা কুবের থেকে শুরু করে সমস্ত দেবদেবতা যার বন্দী, সেই এমন বড় মানুষকে কে হত্যা করেছে? ভাবুন একবার, তাকে একবার দর্শন করা দরকার। তো মন্দাধরী গেছে ভগবান রামচন্দ্রকে দেখার জন্য। কে সেই ব্যক্তি? পেছন ফিরে বসেছিলেন, যখনই মন্দাধরী ছায়া পড়েছে সাথে সাথে রামচন্দ্র উঠে বলছে, মাতাজি প্রণাম। মন্দাধরী জিজ্ঞাসা করল, আমি দেখতে এসেছি কে সেই ব্যক্তি যে রাবণের মতো ব্যক্তিকে হত্যা করেছে। রাম বলছে, আমি সেই ব্যক্তি। আপনি কি দেখলেন আমার মধ্যে? তখন মন্দাধরী বলছে, রামকে বলছে যে দেখুন, আমি দেখলাম যে এক রাম যে অন্য মহিলার ছায়া দেখে মাতা হিসেবে তাকে প্রণাম করছে, আর এক রাবণ যে অন্যের স্ত্রীকে নিয়ে ঘর করার স্বপ্ন দেখছে। তো ভাবুন, একজন ভগবান রামচন্দ্র একজন মর্যাদা পুরুষোত্তম ছিলেন, আর ভারতবর্ষে যে কলঙ্কের ইতিহাস ধীরে ধীরে পরিসমাপ্তি হতে শুরু করেছে। শুধু এটা নয়, কৃষ্ণের জন্মস্থান রয়েছে, আমরা কাশী বিশ্বনাথ রয়েছে, সমস্ত জায়গায় ধীরে ধীরে আমাদের আর জয় সুনিশ্চিত হবে। ভারতবর্ষও ধীরে ধীরে উন্নতির শিখরে যাবে। 370 ধারা হটে গেছে। অভিন্ন দেয়ানি বিধি আমরা আবেদন করছি বিশ্ব হিন্দু পরিষদে, আমাদের অভিন্ন দেয়ানি বিধি অবিলম্বে চালু হোক। কারণ ভারতবর্ষে যে জনসংখ্যার হেরফের শুরু হয়েছে এবং যারা আজকে এই আমন্ত্রণ পত্রক নিয়ে নাটক শুরু করেছেন, কেউ বলছেন আমাদের চিঠি পাঠানো হয়নি, যখন প্রমাণ দেওয়া হলো যে চিঠি পাঠানো হয়েছে তখন বলছেন আমরা পরে যাব, এই যাব। সে কংগ্রেস থেকে তো শুরু, যারা বলেছিল রাম কাল্পনিক, রামের কোনো অস্তিত্ব নেই, তারাও আজকে রামকে নিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করেছে। তাই আমরা মনে করি যে ভারতবর্ষের শুভ সম্পদ যারা ভগবান রামচন্দ্রকে বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন এবং ভগবান রামচন্দ্র রাষ্ট্র উত্থানের এক সুযোগ ভারতবর্ষের সমস্ত হিন্দু সমাজের কাছে এসেছে এবং এই উপলক্ষে সমস্ত ত্রিপুরা সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে আলোক সজ্জা হবে এবং গেরুয়াময় হবে। তার সাথে সাথে প্রতিটি মন্দিরে 11টা থেকে 1টা পর্যন্ত বিভিন্ন কার্যক্রম হবে। বিশেষ করে 108 বার শ্রীরাম জয় রাম জয় জয় রাম জপ হবে এবং তার সাথে সাথে হনুমান চালিসা পাঠ হবে এবং বিভিন্ন কার্যক্রমের সাথে সাথে
এলইডি টিভির দ্বারা, পর্দার দ্বারা কিংবা প্রজেক্টরের দ্বারা সমস্ত মঠ মন্দিরগুলোতে সেখানে আর সমস্ত হিন্দু সমাজকে দেখানোর ব্যবস্থা। আমরা চাইছি যে এই কার্যক্রমের মাধ্যমে সমস্ত ভারতবর্ষের এই মন্দিরের সাথে অযোধ্যা মন্দিরের একটা ঐশ্বরিক সম্পর্ক সাধিত হোক। কারণ আমরা বিশ্বাস করি যে ওই দিন কোটি কোটি দেবতারা এবং যারা স্বপ্ন দেখে চলে গেছেন উপরে, তারাও তাকিয়ে রয়েছেন কখন রামললা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। আর এই কার্যক্রমে আমি ত্রিপুরার সমস্ত হিন্দু সমাজকে আগ্রহ করব যে আপনারা আসুন, এগিয়ে আসুন। আর এই ভব্য কার্যক্রমের দিন সন্ধ্যার সময় প্রতিটি বাড়িতে দীপাবলি করার চিন্তা করুন, দীপাবলি করুন এবং গৃহকে সজ্জিত করুন এবং তার সাথে সাথে কম করে 5টা মাটির প্রদীপ বাড়িতে প্রজ্বলিত করুন। আর এই কার্যক্রমের জন্য আমরা আপনাদের ডেকেছিলাম, আপনারা এসেছেন এবং আমরা চাই আপনাদের মাধ্যমে, কারণ প্রেস, আমরা জানি যে প্রেস একটা বড় বিরাট ভূমিকা পালন করে রাষ্ট্র উত্থানের, এবং আমরা চাই যে প্রেসের মাধ্যমে সমস্ত ত্রিপুরার জনসাধারণের কাছে আমাদের এই বার্তা পৌঁছে যাক। জয় শ্রীরাম। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.